গুনাহের ভার। সালিম ছিল একজন সাধারণ মানুষ। ভালো হতে চেয়েও জীবনে অনেক ভুল করে ফেলেছিল সে। রাতে একা হলে তার বুক ভারী হয়ে যেত। অন্ধকারে বসে সে মনে মনে বলত, হে আল্লাহ, আমি কি তোমার ক্ষমার যোগ্য? অন্তরের ভয় ও আশা। নীরব রাতের আকাশের দিকে তাকিয়ে সালিম ভাবত, আল্লাহ কি আমার কান্না দেখেন না? তার হৃদয় কাঁপত ভয় আর আশার মাঝখানে। একদিকে গুনাহের লজ্জা, অন্যদিকে আল্লাহর রহমতের আশা। আলেমের শরণাপন্ন। একদিন সে মসজিদে গেল। একজন বৃদ্ধ আলেমের সামনে বসে কাঁপা কণ্ঠে বলল, হুজুর, আমি খুব গুনাহগার। আমার কি তওবার কোনো পথ আছে? হাদিসের শিক্ষা। আলেম শান্ত কণ্ঠে বললেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। এই কথাগুলো সালিমের হৃদয়ের অন্ধকারে যেন আলো জ্বালিয়ে দিল। পরীক্ষার মুহূর্ত। কিছুদিন পর এক ব্যক্তি পুরনো শত্রুতার কথা তুলে সবার সামনে সালিমকে অপমান করল। চারপাশের মানুষ তাকিয়ে রইল, সালিম এখন কি করে? আল্লাহর জন্য ক্ষমা। সালিম রাগ করল না, মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। মুহূর্তেই তার হৃদয়ে হালকা হয়ে গেল। সেজদায় কান্না। সেই রাতে সালিম সেজদায় পড়ে কাঁদতে লাগল। চোখের পানি মাটিতে ঝরিয়ে সে বলল, হে আল্লাহ, আমি তোমার বান্দাকে ক্ষমা করেছি, তুমিও আমাকে ক্ষমা করো। রহমতের শান্তি। হাদিসের শিক্ষা অনুযায়ী আল্লাহ দয়ালুদের ওপর দয়া করেন। সালিম অনুভব করল এক অদ্ভুত শান্তি। সে বুঝে গেল, আল্লাহর রহমত সব গুনাহের চেয়েও বড়।